মাচার উপরে রয়েছে সবুজ পাতা আর নিচে ঝুলে আছে কালো ও হলুদ রঙের তরমুজ। গাছ থেকে যেন ছিঁড়ে না পড়ে তার জন্য প্রতিটি তরমুজে দেয়া হয়েছে জালি। এমন দৃশ্যই এখন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মাঠে মাঠে। দেশে সাধারণত গ্রীষ্মকালে তরমুজের চাষ হয়ে থাকে, তবে এর ব্যতিক্রম ঘটিয়েছে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের কৃষকরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মাচা ও মালচিং পদ্ধতিতে উচ্চ ফলনশীল হাইব্রিড রংধনু ও ইয়েলো কিং জাতের তরমুজ চাষ করে পেয়েছেন দারুণ সাফল্য। ফলনেও এসেছে বাম্পার। অত্যন্ত সুস্বাদু ও সুমিষ্ট হওয়ায় বাজারেও এর চাহিদা ব্যাপক। এই দুই জাতের প্রতিটি তরমুজের ওজন গড়ে 3 থেকে 5 কেজি, আর প্রতি বিঘা জমিতে পাচ্ছেন 1.5 থেকে 2,000টি তরমুজ। এই এসএসসিপি রেঞ্জের পক্ষ থেকে আমরা এই তরমুজ চাষ করি এবং উপজেলা কৃষি অফিস আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। আমাদেরকে মালচিং দিয়েছেন, সার দিয়েছেন, বীজ দিয়েছেন এবং সার্বক্ষণিক আমাদের জমি চাষাবাদ দেখাশোনা করেন, পরামর্শ দিয়ে থাকেন। আমার 1 বিঘা জমিতে খরচ হয়ে 74,000 টাকা। আমি আশা করছি এবার 2 থেকে 2.5 লক্ষ টাকা পাবো। গত বছর আমার জমির পাশে এক চাচা তরমুজ আবাদ করেছিল। সে তরমুজের তরমুজ দেখে আমি উদ্বুদ্ধ হয়ে আমি এবার 1 বিঘা জমি তরমুজ চাষ করেছিলাম। তো এই 1 বিঘা জমি চাষ করতে আমার প্রায় 60 থেকে 70,000 টাকা খরচ হয়েছে। আমি আশা করি আমার প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা আমি এই জমিতে আয় করতে পারবো। তো আমাদেরকে কৃষি অফিসের তত্ত্বাবধানে আমাদেরকে অনেক কিছু সাহায্য করেছে। কৃষি বিভাগের এসএসসিপি রেঞ্জ প্রকল্পের আওতায় জেলার ভোলাহাট উপজেলায় উচ্চ ফলনশীল এই 2 ধরনের হাইব্রিড জাতের তরমুজ চাষ করা হয়েছে। যে জমিতে আগে কৃষকরা পটল ও করলা চাষ করতেন, এখন বর্ষার মৌসুমে সেখানে কালো ও হলুদ তরমুজ চাষ করছেন কৃষকরা। আমরা ধান করতাম, পাশের জমিতে যে এত তরমুজ হয় আমরা জানি না। তরমুজটা খুব ভালো ফলন হচ্ছে, ধানের থেকে বেশি ফলন। তরমুজ খুব সুস্বাদু, তরমুজটা হচ্ছে খুব বেশি। ডাল সিজনে যুব থেকে যে তরমুজ হয়েছে, অদ্ভুত তরমুজ হয়েছে। ইনকামও ধান থেকে 3-4 গুণ ডবল ইনকাম দেখে আমি আমি নিজে করবো। উচ্চ ফলনশীল রংধনু ও ইয়েলো কিং জাতের এই তরমুজ উচ্চমাত্রায় ভাইরাস সহনশীল। লম্বাটে ডিম্বাকৃতির এই তরমুজের ভিতরের অংশ গাঢ় লাল রঙের। প্রতিদিনই আগ্রহী চাষিরা এই বর্ষাকালীন তরমুজের ক্ষেত দেখতে ভিড় করছেন। গত জুন মাসে এই তরমুজের চারা রোপণ করা হয়েছে। গাছ লাগানোর 65 থেকে 70 দিনের মধ্যেই ফল উঠানো যায়। আমাদের ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জের একটি প্রান্তিক উপজেলা, কিন্তু এখানে আমরা ফল, ফসল, সবজিতে স্বয়ংসম্পূর্ণ একটি উপজেলা ভোলাহাট। কৃষির আধুনিক যে প্রযুক্তিগুলো রয়েছে এবং উচ্চ মূল্যের ফসল চাষের মাধ্যমে যে কৃষির লাভজনক সেই কাজটাই আমরা করছি। বিগত 2 বছর যাবৎ আমরা এসএসসিপি রেঞ্জ প্রকল্প নিয়ে কাজ করছি। এই এসএসসিপি রেঞ্জ প্রকল্প আমাদের উচ্চ মূল্যের ফসল, ক্লাইমেট স্মার্ট টেকনোলজি এবং লাভজনক যে কৃষির প্রযুক্তিগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আমাদের পরিবেশগত যে পরিবর্তন সেটার সাথে খাপ খাইয়ে পুষ্টি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে।